ডাকাবুকো শুভেন্দু অধিকারীর হলোটা কি? বিরোধী দলনেতা হিসাবে যেই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মানুষজন 2021 পরবর্তী সময় দেখে এসছে, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে রাজনৈতিক ময়দানে বাঘের মতো চলাফেরা করত। সেই শুভেন্দু অধিকারী এখন ইঁদুর হয়ে গিয়েছেন। কার ভয়ে শুভেন্দু অধিকারী ইঁদুর হয়ে গিয়েছেন? বলাই বাহুল্য, শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির পার্ট টাইম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভয়ে ইঁদুর হয়ে গিয়েছেন। তিনি সুকান্ত মজুমদারকে এতটাই ভয় পাচ্ছেন যে তার প্রশংসা করা কুণাল ঘোষকে শেষ পর্যন্ত নমস্কার জানিয়েই পত্রপাঠ বিদায় নিচ্ছেন। কি সেই ঘটনা? সেই ঘটনার বিস্তারিত আলোচনা থাকবে আজকের পর্বে। আমি সায়ন্তন, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এপিসোড শুরু করা যাক। যে কথা বলছিলাম, ডাকাবুকো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ভয়ে একেবারে ইঁদুর হয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একই রাজনৈতিক ইস্যু নিয়ে দুটি আলাদা আলাদা কর্মসূচি করে। তারপর থেকে শুভেন্দু এবং সুকান্তর মধ্যে যে সূক্ষ্ম ফাটল ছিল, সেই রাজনৈতিক ফাটল বড় হয়। তারপরে আসে বিজেপির বৈঠক, সংগঠন নিয়ে যেই বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে বিজেপির তাবড় তাবড় নেতারা উপস্থিত থাকলেও, সাংসদ বিধায়করা উপস্থিত থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে। সেই কটাক্ষের পাল্টা শুভেন্দু অধিকারীও দিয়েছেন। এই দুজনের কটাক্ষ এবং পাল্টা কটাক্ষের মধ্যে ঘৃতাহুতি করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি সরাসরি বলেন এবং প্রকাশ্যে বলেন যে শুভেন্দু এবং সুকান্তর মধ্যে শুভেন্দু অনেক এগিয়ে। শুধু সুকান্তর থেকে এগিয়ে নয়, এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যে সমস্ত নেতারা রয়েছে তাদের থেকে ধারে ভারে অভিজ্ঞতায়, রাজনৈতিক বিচার বুদ্ধি এবং প্রশাসনিক বুদ্ধিতে, প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অনেক এগিয়ে। সুকান্ত যদি 100-তে 30 থেকে 40 পায়, সেখানে শুভেন্দু অধিকারী 70 থেকে 80 তো পাবেই। এই কথায় বেশ ক্ষেপে যান সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঠাড়ে ঠোড়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন যে শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতার থেকে, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বিদ্যা বুদ্ধির থেকে সুকান্ত মজুমদার খুব একটা পিছিয়ে নেই। চলুন সেই সমস্ত কিছু এক ঝলক ছোট্ট করে আগে দেখে নিই। সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম। আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলের নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন বিজেপির রাজনীতি। সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। আমার বয়স যত, তত বছর রাজনীতিতে কাজ করে রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া। বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায়। দেখলাম সেই বক্তব্য, যেখানে দেখা গেল সুকান্ত মজুমদার কি বলেছিলেন, সুকান্ত মজুমদারের পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। এই দুজনের বাকযুদ্ধের মধ্যে কুণাল ঘোষ কি বললেন এবং কুণাল ঘোষের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে নাম না করে কিভাবে খোঁচা দিলেন। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র রাজনৈতিক সভায় উপস্থিত না থাকা নিয়ে খোঁটা মেরে ক্ষান্ত হননি, তিনি রীতিমতো শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেও খোঁটা দিয়েছেন। এরপরে সাংবাদিকরা যখন শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং গিয়ে বলে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে
কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে অনেক এগিয়ে রেখেছেন। এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? শুভেন্দু অধিকারীর বিলক্ষণ মনে আছে এর আগে সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তিনি সুকান্ত মজুমদারের চক্ষুশূল হয়েছেন বঙ্গ বিজেপির নেতাদের। শুধু তাই নয়, সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বেশ ভালো সম্পর্ক। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর আগে থেকেই বিজেপি দল করে আসছেন। তাই শুভেন্দু অধিকারী এবার আর সুকান্ত মজুমদারকে চটাতে চাননি। তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন সাংসদ তিনি সুকান্তবাবু থেকে আপনাকে বেশি নম্বর দিচ্ছেন। না, নমস্কার। শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন কুণাল ঘোষ যে কথা বলেছেন বা তার প্রশংসা করেছেন সেটি সম্পূর্ণ সত্যি। শুভেন্দু অধিকারী এটি জানেন এবং মানেন। মনে মনে তিনি বিশ্বাসও করেন যে সুকান্ত মজুমদার সহ বিজেপির তাবর নেতাদের থেকে তিনি রাজনৈতিক অভিজ্ঞতায় কয়েক যোজন এগিয়ে। কিন্তু এবার আর সে কথা নিজে মুখে স্বীকার করেননি। তার কারণ যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছেন। তিনি শুধুমাত্র কুণাল ঘোষের এই যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে নমস্কার জানিয়েছেন। এবার এই নমস্কার তিনি কুণাল ঘোষকে জানিয়েছেন নাকি প্রশ্নটি এড়িয়ে গিয়ে সাংবাদিকদের নমস্কার করে চলে গিয়েছেন, সেটি শুধুমাত্র শুভেন্দু অধিকারী বলতে পারবেন। কিন্তু একথা খুব স্পষ্টভাবেই বোঝা গেছে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের যেই বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা দিতে চাননি। অর্থাৎ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছেন সুকান্ত মজুমদারের ক্ষমতাকে, ভয় পাচ্ছেন সুকান্ত মজুমদারের লবিকে। তার কারণ শুভেন্দু অধিকারী জানেন যে বিজেপির বর্তমানে যেই 66 জন বিধায়ক আছে তার মধ্যে আদি বিজেপিরা তার সঙ্গ দেবে না। তার হাতে পড়ে রয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা সিপিএম থেকে আসা সেই সমস্ত বিধায়করা। তার মধ্যে আবার বেশ কয়েকজন তৃণমূলের দিকে পা বাড়িয়েই আছে। তাই দলের মধ্যে তিনি এই মুহূর্তে বেশ কোণঠাসা অবস্থায় রয়েছেন। তার অবস্থা যাতে আরো কোণঠাসা না হয়, কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে তার নামে যাতে আর নতুন করে রিপোর্ট না যায়, তাই সুকান্ত মজুমদারের প্রশ্নটিকে তিনি এড়িয়ে গেলেন। অথবা ধরে নিতে হয় শুভেন্দু অধিকারী কুণাল ঘোষকে নমস্কার জানিয়ে কুণাল ঘোষ যে তার প্রশংসা করেছেন তার উত্তর দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারীর যে ভয়, শুভেন্দু অধিকারীর যে ভীতি, সুকান্ত মজুমদারের পাল্টা দিতে গিয়েও তিনি যে প্রশ্ন এড়িয়ে চলে গেলেন, এতে করে বিজেপির মধ্যে শুভেন্দুপন্থী যারা আছে তারা কি শুভেন্দু অধিকারীর এই করুণ অবস্থা দেখে আর শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবে? তারা কি দলত্যাগের চিন্তা ভাবনা করবে, নাকি শুভেন্দু অধিকারীকে একা করে দিয়ে তারাও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ লবি অর্থাৎ সুকান্ত লবিতে জয়েন করবে? এই প্রশ্ন আপনাদের কাছে সরাসরি রইল। আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।